নমস্কার, সকলকে স্বাগত জানাই আজকের ব্লগটা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আজ করব চিচিঙ্গে চিংড়ি। চিচিঙ্গে চিংড়ি আমার খুবই প্রিয় একটা খাবার। কার কার পছন্দ অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে। প্রথমে কড়াইটা ওভেনে বসিয়ে গরম করে নিলাম। কড়াইটা একটু গরম হলে তার মধ্যে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হলে কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরের ভাজা গন্ধ বের হলে তার মধ্যে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা বেরেস্তার মতো করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজটা হালকা লাল হওয়া পর্যন্ত ভাজবো। এদিকে চিংড়িটাও ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। যতক্ষণ পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণ পাশে আর একটা কড়াই বসিয়ে আমি চিংড়িগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজটা বেশ নরম হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা পেঁয়াজ খানিকক্ষণ ভেজে তারপরে এর মধ্যে আগে থেকে কুচিয়ে রাখা চিংড়িগুলো দিয়ে দেবো। এদিকে চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নেব। পেঁয়াজের সঙ্গে চিচিঙ্গে কষার সঙ্গে সঙ্গে লবণ হলুদও দিয়ে দেব। হলুদ দিলাম 1 চামচ, লবণ দিলাম 1 চামচ। বেশ কিছুক্ষণ কষে ঢাকা দিয়ে দেব। এই রান্নায় একটুও জল দেব না, এই রান্নাটা হবে সম্পূর্ণ ভাপে। চিচিঙ্গের মধ্যে প্রচুর জল থাকে, সে ভাপে ভাপে জল ছাড়বে আর তাতে চিচিঙ্গেগুলো সেদ্ধ হয়ে যাবে। প্রায় 10 মিনিটের মতো ঢাকা দিয়েছিলাম, তাতেই চিচিঙ্গেগুলো অনেকটাই গলে গেছে। আবারও কিছুক্ষণ ঢাকা দেওয়ার ফলে চিচিঙ্গের ভেতরে সম্পূর্ণ জল টেনে বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে দেখুন। এবার এর মধ্যে সামান্য চিনি দেব। একটু মিষ্টি মিষ্টি হবে রান্নাটা, তাই চিনি দিলাম। যেহেতু রান্নাটা একটু ভাজা ভাজা হবে তাই চিনি স্বাদকে ব্যালেন্স করবে। চিনি দিয়ে সামান্য কষে তারপরে আগে থেকে ভেজে রাখা চিংড়িগুলো তার মধ্যে দিয়ে দিলাম। চিংড়ির সঙ্গে চিচিঙ্গিগুলো ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আবারও ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়ার ফলে গরম ভাপে চিংড়ি থেকে যে রস বেরোবে তা চিচিঙ্গের সঙ্গে ভালোভাবে মিশে যাবে আর স্বাদটাও দ্বিগুণ হবে। দেখুন কেমন সুন্দর সব মিশে গেছে। চিংড়ি থেকে যে মিষ্টি রসটা বেরিয়েছে সেটাকে এখন একটু টানিয়ে নিচ্ছি। রান্নাটা সম্পূর্ণ মাখা মাখা হয়ে যাবে। আমাদের চিচিঙ্গে চিংড়ি রান্না তৈরি। গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। দারুণ স্বাদের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। নমস্কার।